بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. আজকে সূরা কুরাইশ নিয়ে আমরা কিছু কথা বলবো। এই যে সূরা কুরাইশ, এটা আপনারা জানেন, কুরাইশ হলো আরবদের মধ্যে খুব উচ্চ মর্যাদা সম্পন্ন একটি বংশ। পুরা তখনকার যে জাহিলি যুগের যে আরব ছিল, এদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত বংশ আরবদের মধ্যে যেটা ছিল, এটা হলো কুরাইশ। তো কুরাইশ বলতে একটা গোষ্ঠী, একটা দল, একটা বংশকে বোঝানো হচ্ছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতের কারণে যাদের নাম আজকে পৃথিবীর মানুষ এখনো পর্যন্ত স্মরণ করতেছে, যার কারণে কোরআনে তাদের কথা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বংশের একজন ব্যক্তি ছিলেন। তো হাদিসের মধ্যে কুরাইশ শব্দটা অনেক জায়গায় আসছে, এক জায়গায় বলে কথা নেই, কোথাও কোথাও বলছে আল আইম্মাতু মিন কুরাইশ, এটা বলা হয়েছে। আর এরকম বিভিন্ন হাদিসে কুরাইশের শব্দটা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার বলেছেন। কোরআনের মধ্যে যেটা দেখা যায়, এই সূরার মধ্যে লিইলাফ কুরাইশিনের মধ্যে কুরাইশ শব্দটা আসছে। এখানে বিশেষভাবে কুরাইশের সাথে সম্পর্কিত দুইটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলেছেন, যেটা আগের সূরার সাথে এটা সম্পর্ক রয়েছে, যার কারণে এই সূরাকে কুরাইশ নামে নামকরণ করা হয়েছে। এটা পৃথক একটি আলাদা একটি সূরা, কিন্তু মুফাসসিরদের মধ্যে বা যা কোরআন বিশারদ যারা আছেন, অনেকে এটাকে সূরা ফিল, এটার পূর্বের যে সূরা সূরা ফিলের একটি অংশ বা এই হিসাবেও অনেকে মত ব্যক্ত করেছেন যে এটা আসলে সূরা ফিলের অংশ, আলাদা কোনো সূরা নয়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থেকে এটাকে যে কোরআন জমা করলেন, কোরআনের কপি উনি বানাইলেন, অন্য সবগুলো বাদ দিয়ে একটাতে জমা করে মুসলমানদের কাছে এটা প্রচার করলেন সব মুসলিম দেশে। তখন এটাকে আলাদা সূরা হিসেবে সাহাবায়ে কেরামের ঐক্যমতে আলাদা সূরা হিসেবে করে এটাকে লিপিবদ্ধ করা হয়েছে, আসহাবে ওসমানীর মধ্যে প্রথম। তো এই যে সূরা, ওনার যে মাসহাফ ছিল ওইটাকে আল ইমাম বলা হতো আমভাবে। ওইখানেই প্রথমবারের মতো সূরা কুরাইশ আলাদা যেন অস্তিত্ব পাইল আর কি। এটা হলো সাহাবায়ে কেরামের ইজমার মাধ্যমে। এটা আমাদের জানা দরকার, সাহাবায়ে কেরামের ইজমা কোনো কাজের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবীরা যদি সব একমত হয়ে যায়, এটাও আমাদের জন্য একটা দলিল, যেটা আমাদেরকে অবশ্যই মানতে হবে। সাহাবীদের ইজমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট বলছেন, আমার পরে তোমরা আমাকে যেরকম অনুসরণ করবে, খোলাফায়ে রাশিদিনকেও অনুসরণ করবে। খোলাফায়ে রাশিদিনদের মধ্যে কয়জন ছিল? 4 জনের মধ্যে কারো দ্বিমত নেই। হ্যাঁ, এরা কারা? কে? আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জনের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, সবাই জানে, সব মুসলমান একমত যে এই 7 জন হলেন খোলাফায়ে রাশিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন যে তোমাদেরকে আমার সুন্নতের অনুসরণ করো এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতের অনুসরণ করো। তো ওদের সুন্নত ওদের যে তরিকা আছে, যে নিয়ম, এটা যদি সমস্ত সাহাবায়ে কেরামের একমত থাকে, এটাও শরীয়তের দলিল, এটাকে আপনি বাদ দেওয়ার মতো কোনো সুযোগ নাই। যেরকম নাকি এরকম অনেক কিছু বিষয় আছে যেটা খোলাফায়ে রাশিদিনের জমানায় সুন্দরভাবে সুবিন্যস্তভাবে ইসলামের মধ্যে প্রত্যেকটা একটা নিয়ম হিসাবে এটা পরিগণিত হয়েছে। অনেক জিনিস আছে
এগুলোর মধ্যে একটা আপনি মনে করতে পারেন জুমার দিনের আজান। জুমার দিনে যেটা প্রথম আজান দেওয়া হয়, এটা এক হিসাবে ইতিহাস অথবা এটার অস্তিত্ব হিসাবে এটাকে দ্বিতীয় আজান বলা হয়। কোনটা? প্রথম আজান যেটা দেই আমরা, আমাদের দেশে প্রথম আজান দেই না, এটার অস্তিত্ব হিসাবে এটা দ্বিতীয় আজান। কেমনে? এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় এই আজানটা শুরু হয়েছে, এর আগে ছিল না। হযরত আবু বকর ওমরের জামানায় ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজান ছিল না। কি করতো? যে খুতবার আজান হয় ওই আজানটাই ছিল একটাই, অন্য নামাজের মধ্যে যেরকম আজান হয়। তো আজান হতো, আজানের পরে খুতবা হতো, খুতবার পরে আবার একামত হতো। মধ্যকারে সুন্নত ইত্যাদি বলা নাই, ওই সুন্নত এবং সবকিছুর পরিবর্তে এমনকি 2 রাকাত ফরজের পরিবর্তেও খুতবাকে রাখা হয়েছে। খুতবা শেষ আবার আজান একামত দিয়ে নামাজ হয়ে যেত, এরকম নিয়ম ছিল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন দেখলেন যে মানুষেরা একটু বেশি অবহেলা করতেছে বা আসতে লেট হয়, অনেকেই দূরে থেকে আসে, ঠিকমতো পৌঁছাতে পারে না, আজানের পরপর খুতবা শুরু হয়ে গেলে অনেকের সমস্যা হয়। তো উনি খুতবার আজানের আগে আরেকটা আজান, এটা আসলে মূলত আজান না, আরেকটা আজান দেওয়ার বিধান করছে সাহাবায়ে কেরামের পরামর্শক্রমে। আগে থেকে মুসলমানদেরকে আমরা বলে দিই যে চলে আসো, যেন খুতবা তোমাদের মিস না হয়। উদ্দেশ্য হলো কি, খুতবা যেন মিস না হয়, খুতবা এটা খুব জরুরি, জুমার দিনের খুতবা। এই জন্য আগে যখন আজান দেওয়া হয় ওই আজান শুনে, কিন্তু এই আজানটা হওয়া হিসাবে পরে, কিন্তু বর্তমানে আমরা যা দেখি ওইটা আগে হয় না। ওই আজানটা প্রথমে হয়, পরে আবার খুতবার আজান হয়, পরে একামত হয়। এক হিসাবে জুমার দিন 3টা আজান হয়। যদি একামতকেও আজান বলেন তাহলে আজান কয়টা হলো? 3টা। প্রথম আজান ওইটা আসলে দ্বিতীয়, পরের আজান ওইটা এক হিসাবে প্রথম, ঠিক না? তাহলে তারপরে একামত, ঠিক? তাই জন্য এই কারণে যেহেতু এই আজান যেটা, এটা আসল আজান না। কোনটা? খুতবার আজান যেটা প্রথমে দেওয়া হয়, এটা আসল আজান তো দেওয়া হচ্ছে কবে? খুতবার সময়। এই জন্য অনেক দেশের মধ্যে আপনারা দেখবেন এই আজানটা ওয়াক্তের আগে দিতে ওরা বাধা দেয় না। এখন একটা কথা বুঝে আসবে, তারা তো বুঝে আসছে। অনেক সময় আরব দেশে দেখবেন যে সময় হয় না, আগে আজান দিয়ে দিচ্ছে, জোহরের টাইম হয় নাই, বলছে জুমার দিন পারে, ফতোয়া দিয়ে বলে কি জুমার দিন পারে। আসলে কি আসল আজান তো কোনটা? ওইটা তো ওক্তের পরে হবেই, স্বাভাবিক। এটা 5 মিনিট আগেও যদি দেয় তাহলে সেম আজান হবে আসলে ওক্তের ভিতরেই। তো সুতরাং খুতবার আজান এটা ওক্ত জোহরের আগে আজান দেওয়ার এই কথাটা বেশি লাফালাফি করে দরকার নেই। এটা তো আসল আজান তো মেইন আসতেছে, ঠিক আছে? তো সুতরাং এটা দিলেও কেউ দিয়ে ফেললেও অসুবিধা নেই। তারপরেও যেহেতু এটা মশহুর হয়ে গেছে যে এটাই জুমার আজান, এই জন্য আমাদের দেশে বা ফুকায়ে কেরামের অনেকে বলছে যে এটাও ওয়াক্ত হওয়ার পরেই দিবে, এই বিধান বলা হয়েছে, তাই না? যাই হোক, এরকম অনেক বিষয় আপনি দেখবেন যেটা খোলাফায়ে রাশিদিনের জামানায় হয়েছিল। তাই এটা বড় মূল্যবান একটা জিনিস। খোলাফায়ে রাশিদিনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে। ওদের কোন একটা ফায়সালা এরকম যদি হয় তাহলে এটা সব উম্মতের সবাই একেবারে কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া এরা মেনে নেবে এবং মুসলমানরা মেনে নেয়, এটা হলো বিধান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলছেন যে আমার থেকে দিন গ্রহণ করো, আমাকে অনুসরণ করো এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতের অনুসরণ করো। এই হিসাবে এই যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জামানায় এই সূরাকে আলাদা হিসেবে করা হয়েছে, তখন থেকে মুসলমানদের ইজমা ছিল, সমস্ত সাহাবীদের ইজমা ছিল, এটা আলাদা সূরা হিসেবে তখন থেকে কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে, যার কারণে 114টি সূরা বলা হয়। ঠিক আছে, এইখানে তো এরকম এই যে সূরা, এটার পুরোপুরি সম্পর্ক কিন্তু এটার পূর্বের সূরার সাথে। এর পূর্বে যে সূরা ছিল ওটার নাম আপনারা জানেন, এটা কি বলে? সূরাতুল ফিল। সূরাতুল ফিলের মধ্যে যে ঘটনা, ওই ঘটনার সাথে সম্পর্ক পরের সূরার মধ্যে।
যার কারণে সূরাটা শুরু হচ্ছে কি দিয়ে? লিইলাফি দিয়ে, তাই না? একটা লাম দিয়ে, যেটা সম্পর্ক আগের সাথে হয়। এটা আরবি যারা মানে গ্রামার পড়েন বা কিছু এলমের সাথে সম্পর্ক তারা অবশ্যই জানেন। তো এখানে লিইলাফি মানে প্রথম আমরা মানে শব্দার্থগুলো একটু জানার চেষ্টা করি। লিইলাফি যেটা বলা হয়েছে, লাম মানে জন্য, মানে যেটা আপনারা জানেন লি মানে জন্য, ইলাফ শব্দের অর্থ মানে অভ্যস্ত হওয়া, আসক্তি থাকা, অথবা জমা করা কোনো জিনিস, জমা করা, মিলানো, এই সমস্ত অর্থে ব্যবহার হয় ইলাফ শব্দটা। কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, আরবদের মধ্যে সর্বোচ্চ একটি বংশকে বলা হয় কুরাইশ। পরের আয়াতে ইলাফিহিম, হিম মানে তারা, ইলাফ তো বুঝতেছেন। রিহলা হলো কি? ভ্রমণ করা। রিহলা মানে অনেক সময় কোন একটা বিশেষ উদ্দেশ্যে এদিক সেদিক যাওয়া, এটাকে রিহলা বলা হয়। যেমন নাকি এই যে ট্রাভেল যেটা আছে আর কি, এর মধ্যে বিমানের মাধ্যমে অথবা প্লেনের দ্বারা যদি কোথাও যান, তো প্লেনের প্রত্যেকটা ভ্রমণকে ওরা রিহলা বলে। প্রত্যেকটাকে কি বলবে? রিহলা। আরবিতে লিখে দেবে রিহলা। রিহলা মিন হুনা ইলা হুনা, এখান থেকে ওইখান, ওখান থেকে এখান, এটা বলবে। হ্যাঁ, মিন মাতার বাহরাইন ইলা মাতার দুবাই, আবুধাবি, এরকম বলবে। রিহলা মানে আসলে ভ্রমণ, যেখানে মানুষ অনেক দূরে যায়। তখনকার সময় রিহলা যেটা হতো, এরা সব সামান টামান নিয়ে অনেক দূরে সফর করলে তখন রিহলা বলা হতো আর কি, এটা সফর করতেছে। এমনি এক দিনের ভিতরেই যদি এদিক সেদিক যায়, ওইটাকে বলা হতো না। অনেক লম্বা যদি সফর হয় তখন বলতো। আর শীতা আপনারা জানেন, শীতা মানে হলো শীতকাল, সাইফ মানে গ্রীষ্মকাল, গরমের সময় আর কি। ফালিয়াবুদু, ফা মানে অতএব, লিয়াবুদু আসলে শব্দ, তো লিয়াবুদু এটা আমর বলে আর কি। তারা অবশ্যই ইবাদত করবে, অর্থাৎ তাদের ইবাদত করা উচিত, এই জিনিসটা আসে লিয়াবুদু, এটা আমরের সিগা হিসেবে। রব্ব হাযাল বাইত, রব জানেন যিনি তারবিয়ত করেন, যিনি লালন পালন করেন, রব সম্পর্কে অনেকবার বলা হয়েছে। হাযাল বাইত বলে যে উদ্দেশ্য করা হয়েছে, এটা হলো এই ঘর, এই ঘর থেকে উদ্দেশ্য আল্লাহর ঘর, হারম শরীফ, কাবা শরীফ, যেটার কথা আগের সূরাতে বলা হয়েছে। হাযাল বাইত ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তাহলে এই ঘরের রবের ইবাদত করবে। এখানে কথাটা দেখেন তো, এই ঘরের রবের ইবাদত করবে, এই ঘরকে ইবাদত করবে না। এইখানেই যারা মানে খ্রিস্টান বা ইহুদি, নাসারা বা হিন্দু, যারা অভিযোগ করে যে মুসলমান ওইদিকে কেন করে, নামাজের মধ্যে মুখ ওইদিকে কেন করে, এই ঘর তাদের, তাইলে এরাও তো ঘরের পূজা করে। রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করা। আমরা এই ঘরকে কি করি না? ইবাদত করি না। যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথায় আরো স্পষ্ট হয়ে গেছে, যখন উনি আসছিলেন হজ করার জন্য, যখন হাজারে আসওয়াদ ওইখানে যখন চুমা খাচ্ছিলেন, চুমা খাওয়ার আগে মুসলমানদেরকে আজীব একটা মেসেজ দিয়েছেন, যেটা বলে দেওয়া দরকার ছিল ওনার মতো এক খলিফাকে। আসলে কি বলছেন? বলছে যে আ'লামু আন্নাকা হাজার, সবাইকে মানে সম্বোধন করে বলতেছে, আমি জানি তুমি একটি পাথর, লা তাদুরু ওয়া লা তানফা, তুমি কোনো লাভও ক্ষতি করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। হ্যাঁ, আমি এটা জানি। তাহলে ওয়াল্লাহি লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে চুমা দিতে না দেখতাম, তাহলে আমি তোমাকে কোনোদিন চুমা দিতাম না। যদি রাসূলুল্লাহ না দিত, তাহলে আমার চুমা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো কি? সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তোমার মধ্যে কিছু আছে বা তুমি আমার কিছু লাভ ক্ষতি করতে পারবে, লাভ ক্ষতির মালিক, সেই হিসাবে আমার ইবাদত তোমার জন্য না, আমার ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। রাসূলুল্লাহর সুন্নত হিসাবেই শুধু তোমাকে চুমা দিচ্ছি, বাস, ওইটার জন্য আমি সওয়াব পাবো। না হয়তো তুমি আমার কোনো লাভ করবে, ক্ষতি করবে, এই অধিকার তোমার নাই। হ্যাঁ, রাসূলুল্লাহর সুন্নত আদায় করলে
আল্লাহ তাআলা আজর দিবে আমাকে, সুন্নতের অনুসরণের কারণে যেটা দিবে সেটা হবে। এটা দিয়ে এটাই মানে বুঝাইলেন যে মানে এই সমস্ত জিনিসের মধ্যে মুসলমানদের আকীদা টিকে থাকে না, আটকে থাকে না। মুসলমানদের আকীদা আল্লাহর সাথে, এই সমস্ত জিনিসের মধ্যে নয়। এই জন্য ফালি আবুদু, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রব্বা হাযাল বাইত, ইবাদত করবে যে এই ঘরের কে মালিক, রব, এইগুলোকে যে লালন পালন যে করবে আগে থেকে যিনি ইয়া করছেন। তাহলে এটা বলার আরেকটা ছিল, পরে আসতেছে বলবো। আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাযী এটা হলো রবের সিফাত আর কি। কোন রব? এই ঘরের কোন রব? আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি, আল্লাযী মানে যিনি, আত'আমা মানে তোমাদেরকে খাওয়াইছে, হ্যাঁ, তোমাদেরকে মানে পরিবেশন করাইছে, খাওয়াইছে, হোম মানে তাদেরকে, মানে কুরাইশদেরকে, মিন জু', অর্থাৎ ভুকের মধ্য থেকে, মানে যখন তোমাদের ভুক ছিল, ভুকের সময় তোমাদেরকে আল্লাহ খাওয়াইছে। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তাদেরকে নিরাপত্তা দান করেছেন কিসের থেকে? ভয় থেকে। যখন ভয় হতো ওই ভয় থেকে আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করছে। তাহলে এই সূরার মধ্যে মানে আল্লাহ তাআলা বিশেষভাবে দুইটি নিয়ামতের কথা জিকির করছে শেষে আসিয়া। একটা হলো কি মানে খানা খাওয়ানো তাদেরকে, আর একটা হলো নিরাপত্তা দান করা। দুইটা বিষয়, এই দুইটা বিষয় বিশেষভাবে আল্লাহ উল্লেখ করছে। এটা শুকরিয়া হিসাবে বলা হয়েছে ফালি আবুদু রব্বা হাযাল বাইত, সুতরাং তোমরা ইবাদত করো, আল্লাহ যে নিয়ামত দিয়েছে তারই ইবাদত একমাত্র তোমরা করবে, অন্য কারণ নয়। এই সূরার মানে অনুবাদ, মানে সরল অনুবাদ হিসেবে আমরা বলতে পারি লিইলাফি কুরাইশ, মানে কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে, অর্থাৎ অথবা কুরাইশদের আসক্তির কারণে। তাদের আসক্তি ছিল কোথায়? ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়া সাইফ, গ্রীষ্মকালীন এবং শীতকালীন তাদের ভ্রমণের প্রতি তাদের আসক্তি ছিল। অতএব অথবা সুতরাং তারা যেন ইবাদত করে এই ঘরের প্রভুর, যিনি তাদেরকে মানে ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধার মানে সময় তাদেরকে খানা খাওয়াইছেন এবং তাদেরকে মানে খানার ব্যবস্থা করেছেন, আর তাদেরকে ভয়ের সময় তাদেরকে নিরাপত্তা দান করেছেন। ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন, ক্ষুধা থেকে মানে মুক্তি দেওয়ার জন্য তাদেরকে খানার ব্যবস্থা করে দিয়েছেন। এই সংক্ষিপ্ত একটি সূরা। এটাতে আল্লাহ তাআলা শুরুতেই বলতেছেন লিইলাফি কুরাইশ। কুরাইশদের একটা ইয়া ছিল, এটা মানে এটা লামের সম্পর্কটা কার সাথে? এটা মুফাসসিরিন কেরাম বলতেছেন, আগের যে সূরা, যে সূরার মধ্যে সূরা ফিল ছিল, যেখানে মানে হাতির ঘটনা বলা হয়েছে, ওই সূরার মধ্যে একটা কথা আছে কি আল্লাহ তাআলা হাতিকে এবং আবরাহাকে, আবরাহার যে লস্কর ছিল, এদের সবাইকে আল্লাহ ধ্বংস করেছেন। আহলাকনাহুম লিইলাফি কুরাইশ, এটা বলতে পারেন যে আগের সূরাতে যেটা আমি করছি, মানে ফাআলনা মা ফাআলনা, আমি যা করার করেছি কিসের জন্য? লিইলাফি কুরাইশ, কুরাইশের লোকেরা অভ্যস্ত ছিল, তাদের নিরাপত্তা বিধানের কারণে আমি এটা করছি। কেমনে হলো এটা পরের সূরাতে মানে কথা আসবে। অথবা কেউ কেউ কোন মুফাসসির এটা বলতেছেন তাআজ্জাবু, এরকম কোন একটা শব্দ এখানে ভিতরে মুকদ্দার বলে উজ্জ থাকবে, যেটা থেকে লামের সম্পর্ক হবে। কি হবে? লিইলাফি কুরাইশ, তোমরা কুরাইশের যে অভ্যস্ত যেটা ছিল অথবা তাদের আসক্তি, এটার প্রতি তোমরা আশ্চর্য বোধ করো। কেন? এরা গ্রীষ্মকালে অথবা মানে শীতকালে ভ্রমণ করত। আসলে তাদের দুইটাই ভ্রমণ ছিল, দুইটা ভ্রমণ ছিল। একটা ভ্রমণ করত শীতকালে, আর একটা করত গ্রীষ্মকালে, মানে গরমের সময়। শীতকালে তারা ভ্রমণ করত ইয়েমেনের দিকে। ইয়েমেন ছিল মক্কা থেকে কোন সাইডে? দক্ষিণ দিকে। আর শাম ছিল মক্কা থেকে কোন দিকে? উত্তর দিকে। তো এক সময় যখন শীত হতো তখন তারা ইয়েমেনের দিকে সফর করত। ইয়েমেনের দিকে যে সফর, এটার উদ্দেশ্য হলো তখন ওখানে ইয়েমেনের মধ্যে বিভিন্ন রকমের সবজি, শাক, বিভিন্ন রকমের খেতির জিনিস খাওয়ার জন্য আর কি, এগুলা বেশি পাওয়া যেত।
তো ওইখান থেকে ওরা বেশ করে মানে ওই সফরে তিজারতের জন্য আর কি, ব্যবসার জন্য যাইতো, ওইখানে অনেকদিন থাকতো, বেশ কিছু সামান নিয়ে মক্কায় চলে আসতো। আবার আরেকটা সফর বছরের মধ্যে তাদের থাকতো কোথায়, মানে গরমের সময়। শীতের সময় গেল ইয়েমেনে, গরমের সময় যেত সিরিয়াতে। সিরিয়ার মধ্যে তখন বেশি ফল ফ্রুট ইত্যাদি সব বেশি পাওয়া যায়, গরমের সময় এমনিও ফল ফ্রুটের সময়। তো ওইখানে ওরা ব্যবসা করত, ওইখান থেকে আসার সময় বেশ কিছু ব্যবসার জিনিস, খাওয়ার জিনিস নিয়ে আসতো। আসা যাওয়ার মধ্যে যে পথে যে বাধা, অনেক সময় দেখা যেত যে মানুষ অন্য কেউ এদিক সেদিক ওখানে যাইতে অনেক পথে বাধা আসতো, কেউ ডাকাতি করতো, কেউ কাউকে মেরে ফেলতো, নিরাপত্তা বলতে কিছু ছিল না। তখন তো যে গ্রামের লোক তারাই বাদশা, আমাদের গ্রামে আসবে, আমাদের কথা মধ্যে চলতে হবে, পঞ্চায়েতের মতো। আর এক এক গ্রামের আলাদা হুকুমত ছিল তখন। এটা তো ইজতেমাইয়াত, যেটা মানে সারা সবাইকে মিলে হুকুমত করা, সব মিলে এক উম্মত, যেটা এই চিন্তাটা মানে এই যে ফিকির চিন্তা ভাবনাটা ইসলামও একমাত্র দিয়েছে মানুষের মধ্যে। এর আগে কিন্তু যে যেদিকে যাবে, আমাদের গ্রাম থেকে যাইতে হলে আমাদের কানুন মানতে হবে, না হলে যাইতে পারবে না, ধরিয়া মারবে, পিটাবে সবাই মিলে, বুঝলেন, এরকম হচ্ছে। কুরাইশরা কিন্তু যখন আসা যাওয়া করত, কেউ তাদেরকে মানে তাদের সাথে কোনো শত্রুতা, তাদের সাথে কোনো খারাপ ব্যবহার এরকম করতো না। তারা বড় নিরাপদ আরামে সফর করতে পারতো, যাইতো এবং আসতো। কেন? মানুষ মনে করতো কি কুরাইশরা হলো এটা আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণকারী, আল্লাহর ঘরের আশেপাশের লোক, আল্লাহর ঘরের মানে পাশের প্রতিবেশী, সুতরাং এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এটাই তাদের এটাই মানুষের ধারণা ছিল যে কুরাইশের যারা লোক আছে তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করা যাবে না, তাদের নিরাপত্তা দিতে হবে, তাদের সম্পদ লুণ্ঠন করা যাবে না, কারণ এরা আল্লাহর ঘরের আশেপাশে থাকে। এরকম একটা ধারণা আগে থেকেও ছিল মানুষের। কিন্তু বিশেষভাবে সূরা ফিলের যে ঘটনা হয়েছে, আব্রাহার সময় যে ঘটনাটা হয়েছে, যে এরা সবাই এদিক সেদিক চলে গেছে, তখন এই ঘরকে ভাঙতে যখন আসছে, মনে করতো যে কুরাইশদের ঘর, এটা ইবাদতের ঘর, এটা মনে করতো ওরা মানুষ। বলছে ওই ঘরের সম্মানের কারণে, এটা তো আগে থেকে বলেন ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে, তখন মানুষের মধ্যে কিছু জনশ্রুতি তো ছিল আগে থেকে, এটার কারণে একটা সম্মান ছিল। এইটার কারণে সম্মান দ্বিগুণ চারগুণ আরো অনেক গুণে বেড়ে গেছে। এখন বলতে পারি, দেখছো ওই ঘরে যখন কেউ হামলা করতে চাইছে, সেই সমূলে ধ্বংস হয়েছে। এখন এদেরকে মানে তোলা তোলা মূল্য হয়ে গেছে এদের, কুরাইশদের, বলছেন ওইটার কারণে তাদের মূল্য আরো বৃদ্ধি পাইছে, অনেক বেশি গুণে বৃদ্ধি পাইছে। তাহলে এখন তাদের আসা যাওয়া, মুলকে শামে যাক, ইয়েমেনে যাক, যেখানেই যাক, তাদের আর কোনো অনিরাপত্তার কোনো কারণ নেই, এবং তাদেরকে মানুষ সম্মান করত। আর যেহেতু উভয় দিকে যাইতে পারত, যার কারণে তারা মানে খাদ্য দ্রব্য ইত্যাদি আনার মধ্যে কোনো রকমের অসুবিধা তাদের ছিল না। প্রথমে খাইতে পারতো না, আরামে যাইতে পারতেছে, নিয়ে আসতে পারতেছে, তাহলে খাইতে অসুবিধা নাই, ফল ফ্রুটও পায়, এদিকে শাক সবজি বা যেটা প্রয়োজন আছে সবকিছু পাচ্ছে। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন যে ইলাফি কুরাইশ, এই যে এটা করলাম, ফিলের যে ঘটনা হইল, বলছে এইটাও তো তোমাদেরই ফায়দা হয়েছে, কুরাইশ তোমাদেরই উপকার হয়েছে, তোমরা যে দুই দিকে সফর করো, এই সফরের নিরাপত্তা বিধানের মধ্যে আল্লাহর এই কাজের কত বড় ভূমিকা আছে, তোমরা কি একটু চিন্তা করো না? ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তো এত বড় নিয়ামত আল্লাহ তোমাদেরকে দান করছেন, যদি আল্লাহ এরকম দান না করতেন তাহলে তোমাদেরকে মানুষ কোনো মূল্য দিত না। এটা একমাত্র আল্লাহই তোমাদেরকে দান করছে, বা আল্লাহ মানুষের মধ্যে তোমাদের একটা মহাব্বত সৃষ্টি করছে। তো সুতরাং তোমাদের উচিত সেই আল্লাহর ইবাদত করা। রব্বা হাযাল বাইত, মানে বাইতের না, তোমরা ঘরকে তো সম্মান করতেছ, এই ঘরের যে রব, উনি যে প্রতিনিধি পাঠাইছে, উনার কোনো চিন্তাই নাই তোমাদের। কেন তোমরা মানে তাহলে আসলে আল্লাহকে চেনো না, বা এই ঘরের রবকে চেনো না। বরং এর মধ্যে একটা ইশারা এটাও আছে, তোমরাই তো এক সময় বলছো যে এই ঘরের রব আছে, তারপরেও কেন স্বীকার করতেছ? এটা কেমন? এই যে ফিলের ঘটনার মধ্যে যখন ওই যে হাতির বিষয় ছিল,
তখন আব্দুল মুত্তালিবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে আবরাহা যখন এই যে আরাফার কাছাকাছি আসছিল আর ওই যে ইয়েমেন থেকে আসার পরে সে খোঁজ খবর নিল যে এই দেশের বা এই মানে কুরাইশ বংশের যিনি সর্দার তাকে ডাকো, তার সাথে আমি কিছু কথা বলতে চাই। তো ওনারা যখন ডাকছে উনি আসলেন, তখন কিন্তু আব্রাহার লস্করেরা কি করছে, ওনার 200 ছাগল ছিল, ওইটা মানে কয়েদ করে ফেলছে, ওনার ছাগলগুলো বন্দি করে নিয়ে আসছে, ছাগল ধরে নিয়ে আসছে আর কি। আব্দুল মুত্তালিব যখন আব্রাহার সামনে আসছে তখন একজন অনুবাদক ওরা নির্ধারণ করলেন, তো অনুবাদক অনুবাদ করে দিচ্ছে। তা আব্রাহা জিজ্ঞাসা করতেছে, ওনাকে জিজ্ঞাসা করো আমি ওনাদের ঘর ভাঙতে আসছি, ওনার কি কোনো চিন্তা নাই, উনি কি চায়? তো কথাবার্তা বলার পরে উনি বললেন যে দাবি কি? উনি বললেন যে আমার 200-300 ছাগল তোমরা নিয়ে নিছো, আমার ছাগলগুলা ফিরিয়ে দাও। তা আব্রাহা আশ্চর্য বলছে, আমি ওনাদের ঘর ভাঙতে আসছি, যেটা আকীদার সাথে সম্পর্ক, এটার কোনো চিন্তা নাই ওনার খালি ছাগলের চিন্তা। তো আব্দুল মুত্তালিব বলল যে দেখো ছাগলগুলো আমার, আমি মেহনত করে এটা সম্পদ বাড়াইছি, এটার চিন্তা আমাকে করতে হবে। আর যে ঘর তুমি ভাঙতে আসছো এই ঘরের একজন মালিক আছে, তো ওই ঘরের মালিকই চিন্তা করবে ঘরের জন্য, তো আমি চিন্তা করে কিছু করতে পারবো না। তোমার সাথে মোকাবেলা করার মতো আমার কোনো শক্তি নেই, এরকম কোনো ফোর্স নাই আমার, তুমি হাতি নিয়ে আসতো, আমার তো গোড়া গাদাও এরকম নাই যে তোমাকে মোকাবেলা করবো। তো বাহ্যিক দৃষ্টিতে তোমার সাথে মানে প্রতিদ্বন্দ্বিতা করা আমার কোনো লাভ নেই, তো আমি দেখতেছি না এটা আসলে এটাই নিয়ম। কিন্তু আবু তালেব যেভাবে একটা চিন্তা করছে, মানে বাহ্যিক দৃষ্টিতে আপনাকে ওইটা চিন্তা করতে হবে, হয়তো বরাবর হবেন না, হয়তো আপনি এটাকে বাদ দেবেন। একদিকে অ্যাটম বোম আছে, আপনাদের কাছে রাইফেলও নেই, আপনি কি মোকাবেলা করতে যাচ্ছেন? বাহ্যিক দিকে আপনার চলে না, তো এটা উচিত না, যুক্তিযুক্ত না, আপনি কেন যাবেন? হ্যাঁ, যদি ইমানের দিক দিয়ে বলেন, না বলে আমরা মোকাবেলা করব ইমান দিয়ে, এটাও হয়েছে যে মোকাবেলায় কোনো সময় একদিকে ইমানের মোকাবেলা, বাহ্যিক দুনিয়ার সব কিছু শক্তির বিরুদ্ধে ইমানের মোকাবেলা হয়, সত্যিকার ইমান হতে হবে, তখন ইমান সব কিছুকে বাড়াইয়া আগে চলে যায়। ইমানের সামনে কিছুই দাঁড়াইতে পারে না দুনিয়ার কোনো কিছুই, এটা তো যুগে যুগে 1000বার প্রমাণ হয়েছে। হ্যাঁ, কিন্তু যখন মোকাবেলা ইমানের বিষয় থাকে না, অথবা ইমান অত মজবুত থাকে না, দুর্বল হয়ে যায়, মোকাবেলা আসে মানে দুনিয়ার জিনিস নিয়ে, তখন সমান না হলে তো মার খাবেন, ঠিক না? যা বর্তমানে হচ্ছে, ঠিক না? মুসলমানদের আমরা কি করতেছি, ইমান তো মজবুত নাই, এমনি বেঈমান করলে তো রাগ হয়ে যায়, কিন্তু আসলে ইমান দ্বারা খবর নিলে তো বেহাল অবস্থা, তাই না? তো কি মোকাবেলা করতে যাচ্ছি বলেন তো? আরো বড় কথা বড় আওয়াজে বলি যে আমি সে, এটা মানে সমান হইতে হবে, অন্তত এদিকে সমান হন, তাইলে মোকাবেলা করেন, দেখা যাবে, তাই না? তো এটা ইনসাফ, এটা নিয়ম। তো আল্লাহ তাআলা অনেক সময় দেখে যে এটা ইমান থেকে ও খালি, যদিও এ দাবি করতেছে, ও দাবি করতেছে না, তো মোকাবেলা করতে যার শক্তি বেশি সেই তো হবে, বিজয়ী হবে। এক সময় দেখা যায় অনেক সময় কাফেররা বিজয় হয়ে যাচ্ছে, বা ওদেরকে আমরা খণ্ডন করতে পারতেছি না। এখানে একটা রহস্য আছে যেটা বোঝা দরকার, হয়তো অনেক কিছু যেটা যেখানে আসে আমাদের বুঝে চলে আসবে এই কথাগুলি বুঝলে আর কি। তো আব্দুল মুত্তালিব এই জিনিসটাই বলছে আর কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, মক্কা সর্দার ছিলেন উনি বলছেন ভাই এটা মক্কা, এই যে মক্কা শরীফ কাবা শরীফ, এটার একজন মালিক আছে, ওই মালিকই ওই ঘরের জন্য চিন্তা করবে, আমি চিন্তা করে কি করব? তারপরে আব্রাহা বলল যে ঠিক আছে ছেড়ে দাও, ওর ছাগলগুলা ছেড়ে দাও, ইনশাআল্লাহ ওই সূরা ফিলের মধ্যে পুরো ঘটনা আসবে। তারপরে কি হয়েছে, যাওয়ার পরে আব্দুল মুত্তালিব ওখানে গিয়ে সমস্ত যারা কুরাইশের যারা লোক ছিল তাদের সবাইকে বলছে যে এখানে জানি না কি হয়, মহা বিপদ আসতে পারে। ওনারা তো আর জানতেন না যে বাবা আল্লাহ তাআলা মানে পাখির মানে ঝাঁক দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবে, আযাব দিবে, এটা তো কারো জানা ছিল না। তো ওরা মনে করছে যে আসতে তো হাতি দিয়া পুরা মিসমার করে দিবে, ভেঙে দিবে, যাকে ভাবে মেরে ফেলবে, দিয়ে সামনে আসলে মেরে ফেলবে, এরকম অবস্থা। তো উনি বলছে যে তোমরা এক কাজ করো,
তোমরা সবাই নিচে যাদের ঘর আছে আশেপাশে নিজের ঘর ছেড়ে দিয়ে তোমরা পাহাড়ের চূড়ায় চলে যাও, উপরে মানে চলে যাও, না হতো জায়গা পরিবর্তন করো, অন্য জায়গায় চলে যাও। এবং যাওয়ার আগে উনি তাওয়াফ করছেন, কে? মানে আব্দুল মুত্তালিব তাওয়াফ করছে, কারণ উনি তো মনে করতেছে এই শেষ বিদায়, এই ঘর আর থাকে কিনা। ও তো ভাঙতে আসছে, তার তো সবকিছু সামান নিয়ে আসছে, হাতি একটা পাড়া দিলে তো ঘর তা এমনি ভেঙে যাবে, ওটা তো ইটের ঘর ছিল। তখন আব্দুল মুত্তালিব যখন চতুর্পাশে তাওয়াফ করতেছিলেন, তখন সে বলতেছিল মানে খাবার গিলাপ ধরে, তখন মানে দোয়া করছে, বলতেছে যে আল্লাহ, এটা তোমার ঘর, তুমি এটাকে রক্ষণাবেক্ষণ করবে, আমরা আর পারলাম না, আমাদের শক্তি নেই, তোমার ঘরকে তুমি দেখো, তোমার হাওয়ালা করে আমরা চলে যাচ্ছি। তারপরে এটা বলে কান্নাকাটি করে, অনেক ঘরের প্রতি মহব্বত ছিল, যদিও বা ইমান ছিল না, অন্য জিনিস। তো ওরা সবাই চলে গেছে। ওইদিকে অন্য ঘটনা হয়েছে, যখনই ও আসতে চাইছে ওইখানেই, এটা মানে এখন তো অনেক দূরে, মানে আরাফার ওই পাশে, ওইখানেই আল্লাহর পক্ষ থেকে পাখির মাধ্যমে যেটা আযাব আসছে, হ্যাঁ না, পাখির মাধ্যমে আযাব আসে, সবাইকে ধ্বংস করে দিয়েছে। এমনকি যারাই মানে হাতিওয়ালা ছিল, ছিল, সবাই মরে গেছে। আবরাহা ভাগতে 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 এমনে পৌঁছে ওইখানে মারা গেছে, তাই না? সবাই মানে আযাব আসলে তো কেউ বাঁচে না, আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে। তো এই যে ঘটনা হয়েছে না, এইখানে কুরাইশরা নিজেরাই বলছে এই ঘরের মালিক একজন আছে, ওদের শিকার ছিল। তো ওইটাই ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরাই তো বলছো, এখন মানো না কেন? তাহলে তোমরা ওই মালিকের ওই ইবাদত করো, এই ঘরের যিনি মালিক, এই ঘরের যিনি লালন পালন কর্তা, এই ঘরের যিনি মানে আসল মানে অধিকারী, ওনার ইবাদত তোমরাও করবে। আল্লাহ যেমন তোমাদের রব, এই ঘরের রব, সবাই রব, সুতরাং তোমরা ইবাদত ওনারই ইবাদত করবে। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যেটা পরে আসতেছে। এইখানেই কেন ইবাদত করবে, এইটার বড় বড় কারণ হিসাবে দুইটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা জিকির করছেন। একটা, এটা আসলে মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত জীবনের জন্য। মানুষের যদি খাদ্য ব্যবস্থা ভালো থাকে, রসদপাতি থাকে, আর যদি নিরাপত্তা থাকে, তাহলে মানুষের আর কি লাগে? এটা এমন দুইটা নিয়ামত যে এই দুইটা নিয়ামত যে দিতে পারবে তারই তো গোলামি করা দরকার। কি বল? এই দুইটা নিয়ামত যে দিতে পারে সত্যিকার অর্থে, তারই তো গোলামি করা দরকার। আর কেউ দুনিয়াতে দিতে পারে না আল্লাহ ছাড়া, তাই না? একমাত্র। কারণ আপনি বলেন যে আমি খাদ্যের গোডাউন আনবো, এই করবো সেই করবো, কিন্তু মানুষ নিশ্চিত দিতে পারে না এই গোডাউন থাকবে, ঠিক না? এই গোডাউন ঠিক মতো আপনার কাছে পৌঁছবে বা এই গোডাউন থেকে আপনি উপকৃত হতে পারেন, এই নিশ্চিত মানুষ দিতে পারে না। মানুষের এরকম না, কারণ হাজার গোডাউন ধ্বংস হয়ে গেছে, আমরা দেখছি। গোডাউন ভরে রাখছে, মনে করছে আমাদের আর 1 বছরের জন্য চিন্তা করতে হবে না, তারপরের দিন আগুন লাগিয়ে শেষ। শুনিস, এই নিশ্চয়তা কে দিবে? আল্লাহ ছাড়া দিতে পারবে না। তা খাদ্য, মানুষের পেট যদি ঠিক থাকে, শান্তি যদি, তার উপরে কেউ হামলা করবে না, এই দুই নিয়ামতের পরে আর কি নিয়ামতের দরকার মানুষের? আর কিছু দরকার হয় না। সুতরাং এই নিয়ামত যে দান করবে, তো বড় বড় মহান নিয়ামত যিনি দান করবেন, তাহার ইবাদত করা ছাড়া আমাদের আর কোনো উপায় তো নাই। সুতরাং তাহার ইবাদত অবশ্যই তোমরা করো। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। তো কুরাইশদেরকে বিশেষভাবে এখানে বলা হয়েছে। এখানে আবার এটা নয় আল্লাহ তাআলা শুধু যে এই ঘরের রব এটা না, আল্লাহ তাআলা এই ঘরের রব, সারা দুনিয়ারও রব। এখানে বিশেষভাবে কুরাইশদেরকে যেহেতু সম্বোধন করা হয়েছিল, এই জন্য তাদেরকে বোঝানোর জন্য, তাদের কাছে যেটা সবচেয়ে বেশি সম্মানিত বা বেশি গুরুত্বপূর্ণ বিষয়, ওইটা দিয়ে তাদেরকে বোঝানো হয়েছে। এখান থেকে আপনারা বুঝতে পারেন কোরআনের বলার মানে ভঙ্গিমা বা নিয়ম পদ্ধতি যে কত সুন্দর। এক এক জায়গায়, অন্য জায়গায় রব্বা হাযিহিল বালদাতিল্লাযী হারামাহা, আল্লাযী হারামাহা ওয়া লাহু কুল্লু শাই, এইভাবে আছে। কোথাও কোরআনের অন্য জায়গায় এরকম ভাবে মানে হারাম, মানে বাইতুল হারাম বলা হয়েছে, বালদা বলা হয়েছে, মানে জায়গা, শহরের কথা বলা হয়েছে। আর কোথাও জায়গা ঘরের কথা বলা হয়েছে। অনেক জায়গায় আপনারা দেখবেন কোরআনের একই কথা, সেম কথা কয়েক জায়গায় আসছে, কিন্তু বলার ধরন ভিন্ন,
এবং শব্দ ভিন্ন ইত্যাদি। যদি কোরআন কপি হতো, কোনো মানুষের কথা হতো, তাহলে আমি ওইখানে যে কথাটা বলছি সেম কথা যদি আবার এখানে বলতাম, সেম ভাবে বলতাম, কোনো চেঞ্জ থাকতো না। এটা আল্লাহর কালাম বিদায় ওইখানে সেই হিসাবে, এইখানে অন্য হিসাবে। সাধারণ মানুষ তো আর এটা করতে পারে না। এটাও একটা বড় প্রমাণ যে কোরআন শুধু আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর কালাম, মানুষের কোনো অংশীদারিত্ব বা কোন রকমের মানে রদবদল এখানে সম্ভব না। এটা মানুষ পারবে না, করতেও পারবে না, মানুষ আজিজ। এই সূরার মধ্যে আমাদের জন্য বিরাট যে পেগাম রয়ে গেছে সূরা কুরাইশের মধ্যে, এটা হলো আল্লাহ নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সবকিছু ব্যবস্থা করেন। হ্যাঁ, খালেক, মালেক, রাজেক। সুতরাং ইবাদত তারই করা দরকার যিনি আমাদের সবকিছু ব্যবস্থা করতে পারেন, যিনি মানে আমাদের খানা দিতে পারেন, যিনি নিরাপত্তা দান করতে পারেন, যিনি আমাদের মধ্যে সবকিছু বিধান করতে পারেন, যিনি সর্বশক্তিমান, তাকে একমাত্র ইবাদত করা দরকার, অন্য কাউকে না। তাহলে তাওহীদের জন্যই এই সূরাগুলো, এই সূরার মধ্যে একমাত্র যেটা মানে মানুষ থেকে যেটা তলব করা হচ্ছে এটা হলো তাওহীদ। আমরা যেন তাওহীদের উপরে থাকি, একত্ববাদের উপরে থাকি। এটার উপরে থাকলেই আমাদের কামিয়াবি হবে। আর যদি এটার উপরে না থাকি, আমরা যদি এই আল্লাহকে ইবাদত না করি, আল্লাহর কথা না মানি, তাহলে আল্লাহ অন্যদেরকে যেভাবে ধ্বংস করে আমাদের নিরাপত্তা দিয়েছে, একদিন আমাদেরকেও ধ্বংস করবে। যারা অনুসরণ করবে তারা মানে শান্তি পাবে, আর যারা অনুসরণ করবে না তাদেরকে আল্লাহ একদিন ধ্বংস করে দেবে, যেমন অন্যদেরকে ধ্বংস করছে। এখানে এই সূরার মধ্যে কথাগুলি আছে। সুতরাং আমাদেরকে এখান থেকে সবক নিতে হবে, আমরা যেন আল্লাহর নিয়ামত যেহেতু আছে, আল্লাহর নিয়ামতের বিষয়ে আমরা যেন এক হই, একে অপরের সহযোগিতা করি, সবাই মিলে জুলে আল্লাহর ইবাদত করতে থাকি। এটাই আল্লাহ তাআলা চান। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।